বুদ্ধির জোরে ঘরে ফিরল 10 বছরের শিশু। প্রত্যেক দিন ন্যায় বুধবার শক্তিগড় মাঠে খেলায় মত্ত ছিলেন শক্তিগড় নিবাসী টোটো চালক বলাই সূত্রধরের 10 বছরের রুদ্র সূত্রধর। খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎই একটি মারুতি ভ্যান এসে তাকে জল খাবার আবদার করে, আর জল খাবার পরে তার জ্ঞান ফেরে ফাটাপুকুরে। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি শক্তিগড় এলাকায়। দিন দুপুরে 10 বছরের রুদ্র সূত্রধর খেলা শেষে বাড়ি ফেরার সময় একটি মারুতি ভ্যান তার পাশে এসে দাঁড়ায়। গাড়ির চালক তাকে জল খাওয়ার আবদার করে। জল খাবার পরে জ্ঞানহীন হয়ে পড়ে। তারপরে জ্ঞান আসার পর হঠাৎ দেখে সে মারুতি ভ্যানের মধ্যে বসে রয়েছে। গাড়ির চালক শৌচকর্ম করতে যাওয়ায় বুদ্ধির জেরে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে একজন সাধারণ লোকের দ্বারস্থ হয়। সে সবকিছু খুলে বলার পর তাকে ফাটাপুকুর ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয়। দেখুন বিস্তারিত। আজকে 2টা 2:30টার দিকে আমার ফাটাপুকুর থেকে ফোন আসার পর আমাকে বলে যে আপনার ছেলে এখানে হারিয়ে গেছে। আমি বলছি হারিয়ে গেছে কোথায়? বললো পানিগুড়ি মোড়। বললো পানিগুড়ি মোড়। বললো পানিগুড়ি মোড়, তো আমার মাথায় হাত দেবে, এত দূরে আমার ছেলে কি করে গেল? তারপর আমাকে বললো যে আপনার অত চিন্তা করার দরকার নাই, আমরা ফাটাপুকুর যে ট্রাফিক পয়েন্ট আছে ওখানে বড়বাবুর কাছে আপনার ছেলেকে আমি হ্যান্ড ওভার করছি, মানে যে পেয়েছিল। তো ওখানে গেলাম আমি আনতে যাওয়ার পর তারপরে আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম। ছেলে তখন আমাকে বললো, বাবা আমাদের শক্তিগড়ে অশোকনগর গলির থেকে আমাকে একটা মারুতি ভ্যান আমাকে জল খেতে বলছে। তো আমি জল খেলাম, জল খাওয়ার পরে তারপরে আমার কিছু মনে নাই। তো ওখান থেকে তারপরে আমি যখন মোটামুটি এত দূর চলে আসার পর দেখি আমার হোশ আসছে। তারপরে ড্রাইভারটা বাথরুম করতে গেছে। বাথরুম করতে যাওয়ার পর আমি ওখান থেকে গাড়ির দরজাটা খুলে পালিয়ে গেছি। পালিয়ে যাওয়ার পর আমাকে একটা কাকু পেয়েছে ওখান থেকে। তো কাকুটা আমাকে ওখান থেকে বললো যে তুই কোথার থেকে আসছিস? তো ও বলছে যে শক্তিগড়, শিলিগুড়ি শক্তিগড় থেকে আসছি। তো আমি এরকম হারিয়ে গেছি। তো বললো তো কে নিয়ে আসছে? ও বললো যে আমাকে একটা গাড়িওয়ালা নিয়ে আসছিল। তো আমি এখান থেকে গাড়ির থেকে দৌড়ায় পালিয়ে গেছি। তারপরে বললো যে বাবার নাম্বার বল। তো বাবার নাম্বার বলছে। তো আমাকে ফোন করছে ওই লোকটা। ফোন করার পর তারপর বললো যে এখন কোনো চিন্তার কোনো কারণ নেই, বড়বাবুর কাছে দিয়েছি। তারপরে ওখানে গেলাম আমি গেলাম, আমার বন্ধু একজনকে নিয়ে গেছিলাম। তো বড়বাবু ওখান থেকে আমাকে বললো ওখানে ভিডিও করে তারপরে বললো আইডেন্টি সব কিছু দেখে বললো এখন নিয়ে যেতে পারে। কত বছর আপনার ছেলে? আমার বয়স না কখন নিয়ে আসছিস? আপনার ছেলে কত বছর? আমার ছেলের 10 বছর, 10 প্লাস। কি করেন? আমি টোটো চালাই। মানে এই ঘটনাটা কখন ঘটেছিল? এটা সকালবেলা 11টা থেকে 11:30টার মধ্যে ঘটছে। তো আমার কাছে ফোন আসছে মোটামুটি 2:30 থেকে 3টার মধ্যে। তো আপনার ছেলে কোথায় খেলছিল? মাঠে, শক্তিগড় মাঠে খেলতেছিল। যখন ফোন আসতো এখান থেকে, তারপরে আপনার বাড়িতে কি মানে করেছেন, জিজ্ঞাসা করেছেন যে আপনার ছেলে কোথায়? না, আমি সব জায়গায় খুঁজছি, ও যেখানে যায় তো সেখানে পাইনি। মানে আমি তো খুঁজছি আগেই, ফোনটা যখন আসছে তখন আমি ডাইরেক্ট চলে গেছি। বাড়িতে কে থাকে? আমি থাকি, আমার ওয়াইফ থাকে, ছেলে থাকে। কি করবেন দিনে এইভাবে বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়াচ্ছে, কতটা আতঙ্কে রয়েছে? অনেক আতঙ্কী। আজকে আমার ছেলে হয়েছে, কালকে অন্য ছেলে হতে পারে, কালকে অন্য মেয়ের হতে পারে। ব্যাপারটা কি খালি ওর ছেলে বলে তো না, আজকে যদি ওর হোস্টটা না আসতো, জ্ঞানটা না আসতো, তাহলে তো আমি ওকে পাইতো না। আপনার নাম? আমার নাম বলাই সূত্রধর। আমরা জীবনে ছোট থেকে বড় হলাম, জন্ম আমাদের অশোকনগরে, কোনোদিন শুনি নাই, এখন শুনতেছি। খুব আতঙ্কিত। আমি একটা মেয়ের বাবা, অনেকে ছেলেদের এখন বিয়ে টিয়ে হয়েছে, ওদের ছেলে পেলে হয়েছে। এখন আমরা কাজকর্ম ছেড়ে কি বাচ্চা কাচ্চা পাহারা দিব? ওইসব মানে যা শুরু হয়ে গেছে। এর আগে কিছুদিন আগে বাইক চুরি হলো, এগুলো তো হচ্ছে, চুরি জামি তো হচ্ছেই। বাচ্চা চুরি শুরু হয়ে গেল। থানায় এফআইআর করেছেন আপনারা? এই যে করলাম, এখন বড়বাবুর সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমার নাম সঞ্জিত সরকার।